আসসালামু আলাইকুম। সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে চলে আসলাম একটি বিশেষ তথ্য নিয়ে, যেটা হচ্ছে এসআইআরে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের নিয়ে কথা বলবো আজকে। তো এসআইআর ডিলিট ভোট যাদের আছে তাদের জন্য বিশেষ অসুবিধা, তাদের জন্যে অনেক দুঃখ প্রকাশ করছি, আন্তরিকভাবে অনেক দুঃখ প্রকাশ করছি। সেই ভাইদের অনেক সমস্যা। তো বিশেষ করে যারা প্রবাসে আছে, প্রবাস ভাইরা তারা কি করবেন? যাদের ডিলেট হয়ে গেছে নাম, তারা অতি সত্বর বাড়ি চলে আসবেন। আর যাদের ডিলেট হয়নি তারা কি করবেন ভাবছেন? তারা অবশ্যই আসবেন না, দরকার নেই। ভোটের জন্য আপনাকে আসার দরকার নেই। আপনি আপনার ফ্যামিলি সেফটি করার জন্যে ইনকাম করেন, ওখানেই থাকেন, আসতে হবে না, ঠিক আছে? যাদের ডিলিট হয়ে গেছে তারা অবশ্যই আসবেন। তাহলে যাদের ডিলিট হয়নি তাদের আসার কোনো প্রয়োজন নেই। ভোট না দিলে নাম কাটবে, এটা আপনাকে ভুয়া তথ্য কে দিয়েছে বলেন তো? আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, এটা কে বলেছে আপনাকে? অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে কে বলেছে আপনাকে? কোনো অ্যাকাউন্ট বন্ধ হবে না। আপনার যেহেতু নাম লিস্টে অনলাইনে হয়ে গেছে, ওর অসুবিধা নেই। হ্যাঁ, যাদের ডিলেট আছে তাদের সমস্যা, তাদেরকে আসতে হবে, হিয়ারিং করতে হবে, অনেক রকম কাগজপত্র জমা করতে হবে, অনেক ওদের অনলাইন অ্যাপ্লাই করতে হবে, যেটা সিস্টেম দিয়ে সেটা করতে হবে। তার জন্য ওদেরকে অবশ্যই অতি সত্বর আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাদের ডিলেট হয়ে গেছে তাদের কি কি ডকুমেন্টস লাগবে? আমরা এটা নিয়ে খুব চিন্তিত, খুব মাথা ব্যথা। কি কি ডকুমেন্টস লাগবে? সাধারণত ডকুমেন্টস তো আপনারা দিয়েছেন, যত সদ্যই দিয়েছিলেন। এসআইআর যখন অ্যাপ্লাই হয়েছিল বা হিয়ারিং হয়েছিল, আপনারা অবশ্যই সম্পূর্ণ ডকুমেন্টস দিয়েছিলেন। তো সত্ত্বেও আপনাদের ডিলেট এসছে। হয়তো আপনি মুসলিম, হয়তো আপনি স্কলারশিপ, হয়তো আপনি সাঁওতাল বা আদিবাসী বা খেটে খাওয়া মানুষদের জন্যে বিশেষ অসুবিধা হয়েছে। তো বিশেষ করে 13টি ডকুমেন্টস বলা হয়েছে। 13টি ডকুমেন্টসের থেকে বেশি থাকলে আরও ভালো। তো কী কী লাগবে সেই ডকুমেন্টসগুলি? প্রথমে হচ্ছে জন্ম সার্টিফিকেট অবশ্যই লাগবে। জন্ম শংসাপত্র। যাদের জন্ম সার্টিফিকেট নেই, যারা বয়স্ক মানুষ, তাদের জন্যে কোনো ডকুমেন্টস দিতে হবে যেটাতে আপনার জন্ম ডেট অফ বার্থ লেখা আছে, সেটা দিতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে অ্যাডমিট কার্ড বা শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষাগত শংসাপত্র, যেটা হচ্ছে অ্যাডমিট কার্ড হতে পারে বা স্কুল সার্টিফিকেট হতে পারে। অ্যাডমিট কার্ড হলে বেশ ভালো হয়। অ্যাডমিট কার্ডের সাথে বোর্ড সার্টিফিকেটটা দিয়ে দেবেন অবশ্যই। মাধ্যমিক যারা দেননি তাদের স্কুল সার্টিফিকেট দেবেন। তৃতীয়ত হচ্ছে পাসপোর্ট। তাদের পাসপোর্ট আছে তারা অবশ্যই পাসপোর্টটা দিবেন জেরক্স করে। 4 নম্বর হচ্ছে এসডিও ডোমিসাইল সার্টিফিকেট। এসডিও ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ এসডিও রেসিডেন্ট সার্টিফিকেট বা বাসিন্দা সার্টিফিকেট যেটা বলা হয়। এসডিও ডোমিসাইল সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই হয় বর্তমানে, আগে ছিল অফলাইনে, এখন অনলাইনে হচ্ছে। অবশ্যই আপনারা এসডিও ডোমিসাইল সার্টিফিকেটটা অ্যাপ্লাই করে দেবেন। 6 নম্বর হচ্ছে আধার কার্ড জেরক্স দিবেন। 7 নম্বর হচ্ছে রেশন কার্ডের জেরক্স দিবেন। ভোটার কার্ডের জেরক্স দিবেন। 9 নম্বর হচ্ছে প্যান কার্ডের জেরক্স দিবেন। তারপরে 10 নম্বর হচ্ছে এলআইসি যদি করে থাকেন, এলআইসি যেটা কাগজপত্র ডকুমেন্টস আছে সেটা জেরক্স দিবেন। তারপরে আপনার ইলেকট্রিক বিল অবশ্যই আছে, প্রত্যেকের বাড়িতে আছে ইলেকট্রিক বিল, অবশ্যই জেরক্স করে জমা দিবেন। তারপরে জমির দলিল বা রেকর্ড যদি থাকে, পর্চা, সেটা জেরক্স দিবেন 1971 সালের আগেকার। এবার জমির বা দলিল তো হয়ে গেল। ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন 13 নম্বরে। আরও যদি অন্যান্য কাগজপত্র থাকে আপনাদের, তাহলে সেগুলো দিবেন। অবশ্যই দিবেন। এবং যেটা সিস্টেম দিয়ে সেটা তো চলবেন। সাধারণত আপনারা অলরেডি হিয়ারিং করেছেন, সব কিছু করেছেন, তো সত্ত্বেও যারা বৈধ ভোটার, তাদের অনেক বৈধ ভোটারকে ডিলিট করা হয়েছে। এটা পলিটিক্যাল ব্যাপার হতে পারে, অন্য কিছু হতে পারে। তো কথা হলো, যাদের ডিলিট হয়ে গেছে তাদের নাম হয়তো আর উঠবে না ভোটের আগে। যদি উঠেই যেত তাহলে কেন ডিলিট করলো? আপনি প্রশ্ন করেন নিজেকে, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। আর
উঠবে না তাই কি আমি বাড়িতে বসে থাকবো? না, অনলাইনে যেটা সিস্টেম দিয়েছে সরকার, সরকারি সিস্টেম, সে সিস্টেম অবশ্যই ফর্ম 6 বা ট্রাইব্যুনালে যে অ্যাপ্লাই করতে হবে সেটা অ্যাপ্লাই করে দেবেন, অবশ্যই অ্যাপ্লাই করবেন। যে পন্থায় চলতে বলছে সরকার সেই পন্থায় অবশ্যই চলবেন, কিন্তু হ্যারাসমেন্ট হবেন। তো বসে থাকবেন না যে না আমার হবে কি হবে না, হবে কি হবে না, কী করব না করব তার জন্য ছেড়ে দেবো, হবে না তো আর কেন করব অ্যাপ্লাই, সেটা করলে হবে না। তো বিশেষ করে ডোমিসাইল সার্টিফিকেটটা বেশি করে জোরালোভাবে এটা রিকোয়েস্ট, সবাই অ্যাপ্লাই করবেন। ডোমিসাইল সার্টিফিকেটটা ইলেকশন কমিশনার মেনেছেন, ওটা থাকলে অ্যাপ্রুভাল দিবে। ডোমিসাইল সার্টিফিকেটের জন্যে কী কী অ্যাপ্লাই করতে হবে, ডোমিসাইল সার্টিফিকেটের জন্যে কী কী ডকুমেন্টস লাগবে এর পরের ভিডিও অবশ্যই বলবো। তাহলে আজকে ভিডিওটা শুনে বা জানতে পারলে, যেটা আমি তথ্যটা বললাম, যদি কোনো কিছু উপকৃত হও, তুমি যদি উপকৃত পাও তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টে জানাবেন এবং অন্যজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।